করবেন, দেখবে ওই চন্দ্রটি আমি আল্লাহ দুই খান করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন, সেই সময়কার মানুষেরা দেখেছেন শুধু দুই টুকরা হয়েছে তা নয়, বরং এক পাহাড়ের এক পাশে হয়েছে আর এক পাহাড়ের অন্য পাশে আর এক টুকরা হয়েছে। আবার কেউ কেউ বলেন একটা পূর্ব দিকে হয়েছে, একটা পশ্চিম দিকে হয়ে গেছে। এ হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর নবী। বিশ্ব নবীর কাছে এসে যখন বলল, নবী আমাদের হাতে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে ইসলাম কবুল করে নেব। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এরা ইসলাম কবুল করবে, আপনি আমাকে এতটা ক্ষমতা দেন যে হাতের মধ্যে কি আছে আমি বলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তুমি হাবিবুল্লাহ, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমি চিন্তা করো না, তুমি ওই পাথরকে বলো, পাথরের মুখ দিয়ে আমি বলিয়ে নেব। আল্লাহর নবী বললেন, ও আবু জেহেল, তুমি আমার মুখ থেকে শুনবা না, ওই পাথরের মুখ থেকে শুনবা কটা কি আছে না আছে, ওই তোমার হাতের মধ্যে যা আছে তার মুখ থেকে শুনবা। আবু জেহেল বলল, হাতের মধ্যে যা আছে তার মুখ থেকে যদি শুনতে পাই আমি তো অবশ্যই তোমার হাতে হাতে ইসলাম কবুল করে নেব। বিশ্বনবী ইশারা করলেন, ও হাতের মধ্যে কি আছো একবার সাড়া দাও। সঙ্গে সঙ্গে 5টি পাথর বলে দিল, আমরা হাতের মধ্যে 5টি পাথর আছে। কালিমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটাই তো আমাদের সব নাকি? এই কালিমা না পড়লে মুসলমান হওয়া যাবে? তার জন্য কবি বলে, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে, এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে, যাই রে তাই গড়ি সে তাই বিপ্লবের লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবে তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বাঞ্ছন আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জানির প্রাসাদ স্বপ্নে দলে যেতে যাই পাল্লায়, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ডাক শুনে ভাই এক নিমেষে বজ্র হয়, খোদার দ্রোহী বক্ষ পানে অগ্নি চোখে তাকিয়ে রয়। এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল। তৃপ্ত পায়ে কঠোর ঘায়ে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বললেন, ও আবু জেহেল বলো, তুমি আমার মুখ দিয়ে শুনবা না, ওই তোমার হাতের মধ্যে আছে তার মুখ দিয়ে শুনবা। হাত